নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রীর ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আবার একটি দিন নিয়ে চলে আসলাম। তো সারা দিনটি কী করি না করি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। যদি ভালো লাগে ব্লগটি সারাদিনের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন, কারণ আপনাকেও তো যেতে হবে। সুজি, লুচি কোথায়? হ্যাঁ, লুচি, আয় লুচি, আসো। ওপরে কেন তুমি? আসো, 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 নিচে আসো, আসো। হ্যাঁ, কেমন কথা শুনে দেখছো? আসো, 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 আসো বাবু, আসো। হ্যাঁ, ওপরে থাকতে হয় না, রোদের মধ্যে শরীর খারাপ করবে। এই তো, গুড গার্ল, গুড গার্ল। এই যে আমার সুজি, এটা লুচি, এটা এই দেখো লুচি। এই যে কাঁথাটা ধুয়ে দিতেছি, আর এগুলো সব মিলে দিলাম। চলো। আর সুজিকে না, সুজি কাল থেকে খাচ্ছে না একদম। খাবারটা দিলাম, ও খাচ্ছে না, ও ওর সাথে খেলা করতেই ব্যস্ত। আর কালকে দিনের বেলাও এরম ভাত নষ্ট করছে, আবার রাতেও ভাত নষ্ট করছে। এই যে এখন কাজটা সেরে নিচে আসছি। মেয়ে ডাকছিল যে মা আসো, আমি পরোটা নিয়ে এসেছি, খেয়ে যাও। তো সেজন্যই এখন আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে হাত টাত ধুয়ে এখন এই যে পরোটা নিয়ে এসছে, তাই খাবো। তো বেশ ভালো লাগে মেয়ে হাতে করে কিছু এনে দিলে। ওর টাকাই এনেছে, তাই জন্য এত আগ্রহ করে ও ডাকছে, বেশ ভালোই লাগে। আর এইদিকে মা রান্না করেছে আজকে নিম ঝোল, 5 রকম আনাজ দিয়ে নিম ঝোল, আলু দিয়ে বেসম দিয়ে ভেজেছে বড়া, আর হচ্ছে লাল শাক। এই রান্না করেছে মা আজকে। তো মেয়ের বাবাকে সব টিফিন কারি কৌটোয় গুছিয়ে দেওয়া হয়েছে, ও নিয়ে যাবে। 2টো হাঁড়িতে ভাত হয় আমাদের। আর সবাইকে বলবো যে আজকে ব্লগটি শেষের দিকে মিস করো না, ঠিক আছে? এইটা হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি, মা মেয়ে খাবে, মেয়ের জন্য বানিয়ে দিচ্ছে। কারণ মেয়ে বলেছে আমি নিম ঝোল খাবো না, আমাকে এটা করে দেবে। তাই দিদা তো একেবারে সবসময় প্রস্তুত রান্না করার জন্য। আর এই যে পরোটা যখন আনতে গিয়েছিলো, পরোটা আনতে যাওয়ার কারণ হচ্ছে এই যে এইটা আনবে, ও ভিডিও বানাবে, তো সেই কারণে। টিনার কাছ থেকে নিয়েছি। তুই সই করে নিলি? ও দাঁড়া খুলি। আমি এখন এই দুটো পরে ভিডিও করব। যেই আসলো সে ভিডিও করা? হ্যাঁ, আমার জিনিস দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে না, তো বাবা কত ঝুলিয়েছে দেখ। 3টে এসছে, এটা দাও একটু কম আছে। ওই আমি কাকন দিয়েছে, ওইটা আবার আমার। না এটা আমি করবো, আমার এই হাতের এটা ভেঙে গেল না সেদিনকে লুচির ইয়েটা কাটতে গিয়ে, কাটতেও পারলাম না, ভেঙে গেল। খুব সুন্দর। দাঁড়াও, এটা কাকন বলে মনে হয়। কাকন যাই বলুক হাতে পরবো, ভালো লাগবে। দারুণ দারুণ, ছোটটা তোমার হাতে হবে? দারুণ এসেছে না? হবে মানে এটা তো টানাটানি করা যায়। এটা ও যার হাতে যাবে তার হাতে বড় হবে। হাতে সেদিকে ভেঙে গেল না, কি সুন্দর লাগছে দেখ। এই যে পরেও নিলাম। এগুলো পরে থাকবা বাড়িতে, বাড়িতে পরে থাকবা। এটা তো হাতে ঢুকছে না, একটু ক্রিম দিতে হবে। এটা তাহলে এর থেকে বড় নিলে আবার মানে একটু কাট, ওটা একটু কোলোরিং লাগিয়ে নিলাম, এবার ঢুকে যাবে। সুজি পরবি একটা? কেমন তাকাচ্ছ আর চোখে? কি সুন্দর লাগছে। একটা ছবি তুলবি, হ্যাঁ ওকে পাঠাবো তো, ছবি তুল। ও এটা শুদ্ধ, এই যে পায়ে পরে, এটা পায়ে পরে। তুই পরবি? কিন্তু আগেই বলেছিস আমি এটা পরবো। কত সুন্দর লাগছে দেখো, এটা পায়ে পরতে হয়। হাতটা কি সুন্দর লাগছে। এইগুলো আমার মানে পরার খুব শখ ছিল, ঠিক আছে। এই যে পরে নিয়েছে, আমার গিফটগুলো দখল করছে, ঠিক আছে।
বেশ ভালোই মজা পাচ্ছিস নাকি? হ্যাঁ, এখন আবার এই চুড়িটাও নেবে, এখন ভিডিও বানাবে এই চুড়িটা নিয়ে, বেশ মজাই পাচ্ছিস। আমি কিনছি আর উনি দখল করছেন জিনিসগুলো, ঠিক আছে? দিয়ে ভিডিও হচ্ছে, আর ভিডিও করার জন্য নেবে আর বলবে তোমাকে আমি খাইয়ে দেবো, তোমাকে আমি খাইয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি খাইয়ে দেবো। হ্যাঁ, আজকেও খাইয়েছে, আজকে ওই পরোটাটা ওই খাইয়েছে ওর পয়সায়। 30 টাকা আমি একা খেয়েছি, আমি 10 টাকার খেয়েছি, তুই 10 টাকার খেয়েছিস, দিদা 10 টাকার খেয়েছি। সাপ দেখে নামো, সাবধানে নামো, সামনের দিকে তাকিয়ে। সন্তানের হাতে এই ছোট ছোট মানে পাওয়াগুলো খুব ভালো লাগে, আর ওদেরও বেশ মজা লাগে টাকা দিয়ে বাড়ির লোককে খাওয়াতে। আমার মেয়ে তো খুব মানে খুব ভালোবাসে টাকা ইনকাম করে খাওয়াতে, বাড়ির লোককে খাওয়াতে খুব ভালোবাসে, খুব আনন্দ, মানে খুব আগ্রহ এগুলোতে, যে আমি টাকা ইনকাম করব, আমি সবাইকে খাওয়াবো। এই জিনিসগুলোর ভেতরে আছে, দেখেও বেশ ভালো লাগে, তাই না? আর এই যে আমি এটা করেছি, এটা আমি কিনতামই, আমি এখান থেকেই কিনতাম। তো দেখলাম ও যখন টিনা যখন ওইগুলো নিয়ে টিনার কাছে যখন পেয়ে যাচ্ছি, তাহলে আর অন্য জায়গা থেকে নেবো না, সেই জন্য এটা নিলাম। আমার বাঁ হাতে তোমরা আগের ভিডিওগুলো ফলো করবে, দেখবে এরকম একটা ছিল, সেদিনকে আমি লুচির নখ কাটতে গিয়ে না, কাটতেও পারলাম না, কিছু না, ওটা ভেঙে গেল। ঠিক আছে, তো চলো পরে আবার আসি। এই যে ওর প্রমোশনের জন্য এই চুড়িদারটা পাঠিয়েছে, প্রমোশন করার জন্য। তো চুড়িদারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, কালারটাও খুব সুন্দর, ক্যামেরায় এতটা ভালো আসছে না কালারটা, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল। আর মানে কাপড়টা এত মোলায়েম, মানে খুব সুন্দর, কাপড়টা পরেও খুব আরাম, সত্যি খুব ভালো। ও ইনস্টাগ্রামে প্রমোশন করায়, আর সেই জন্য ওই কাজগুলো করে থাকে। এর আগে যেন জুয়েলারি একটা প্রমোশন করিয়েছে ওই ওয়েট কমানোর জন্য একটা প্রোডাক্টের সাথে, আর এইটা চুড়িদারটা আলাদা প্রমোশন করাবে, তো সেই কারণেই ও ওই ফুলটা এনেছে। আর কালারটা দেখো খুব ভালো লাগছে, সামনে থেকে সত্যি খুব সুন্দর লাগছিল কালারটা, আর ওকে পরেও খুব ভালো লাগছে। দেখো সাজুগুজু করে আসবে এক্ষুনি, মেকআপ টেকআপ করে সাজুগুজু করে আসবে পরে, আমি বলছিলাম বলে একটু পরে সাজুগুজু করে আসি, আর এই দেখি চলে এসেছে সাজুগুজু করে। ওকে কিন্তু খুব সুন্দর লাগছিলো সামনে থেকে, কালারটা খুব ইউনিক, আর কালারটা খুব মানে খুব মিষ্টি, মানে কালারটা মানে এই ক্যামেরায় অতটা তোমরা ভালো বুঝতে পারবে না, কিন্তু সামনে থেকে সত্যি খুব ভালো লাগছিলো। তো আমাকে একটা পছন্দ করতে দিয়েছিল, তা আমি অনেক কটা চুড়িদার, অনেক কটা কালারের চুড়িদার বলেছিল যেটা যার পছন্দ, তো আমি আবার একটা নীল নীল রঙের একটা চয়েস করেছিলাম। আর তাই বলছে, মা তোমারটার থেকে এটাই কিন্তু ভালো এসেছে। তো এখন দেখছি হ্যাঁ সত্যি তো, আমি যেটা চয়েস করেছিলাম তার থেকে এই কালারটাই খুব সুন্দর এসেছে। কারণ ওখানে তখন ক্যাটলগে দেখাচ্ছিলো যে একটুখানি এটা যেন ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু সামনে থেকে না যা দেখছো তার থেকে আরেকটু ডিপ আছে কালারটা, খুব ভালো লাগছে। চলো যাই খেয়ে আসি এবার। আর এই যে খেতে যাবো কি দেখো, এই দুটো, একটা বাইরে আছে আর একটা ভেতরে, ওরা দুটো মিলে এখন মানে আমি নামবো মানে আমার পেছন পেছন দেখো কী করছে, দুজনাই আমাকে মানে পথ ঘিরে রেখে দিয়েছে, নামতে দেবে না। কিরম দুষ্টুমি লাগিয়েছে দুজনে মিলে। এখন খাবো, খাওয়া দাওয়া করে আবার একটু একটু শোবো, ভালো লাগছে না জানো তো, কারণ স্পন্ডালাইসিসে আবার যন্ত্রণা শুরু করেছে, আবার মানে মাথা টাথা ঘুরছে। তো এদের জ্বালা দেখো নামতে পারছি না, দেখেছো দুজনে মিলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আর এই দেখো আমার মা রান্না করেছে আজকে লাল শাক, আলুর বড়া, সোয়াবিনের তরকারি, নিম ঝোল, পাঁচমিশালি দিয়ে। এই টাইমটা নিম ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে একটু রেস্ট নিলাম, ঘুমাবো, ঘুমিয়ে টুমিয়ে এই যে সন্ধ্যাবেলা মা একটু ফুচকা এনে দিয়েছে, তো ফুচকাটা খাবো। তো চলো, আর কি বলবো, কিছু বলার নেই। এরপরে যে ভিডিওগুলো দেখবে, এই ভিডিও দুটো না আমার মনে ছিল না, এই ভিডিও দুটো কালকের সন্ধ্যেবেলাকার ভিডিও ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমার স্পন্ডালাইসিসের জন্য আজকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবে, ওয়াচিং করে কমেন্ট করে যাবে, তাহলে আমিও তোমাদের ভিডিওগুলো গিয়ে ওয়াচিং করে কমেন্ট করে দিয়ে আসবো। তো চলো, আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আর এই যে বললাম একটু আগে, কালকে রাতে ছিল এই যে টিনার ব্লগ দেখছি আর শাক বাজছি,
যে শাকটা আজকে সকালে আমাদের রান্না হয়েছে, মা বললো শাক কটা বেছে দে, তাই সেই শাক কটা বাছছি আর টিনার ব্লগ দেখছি। আমি এইভাবেই সবারই ব্লগ দেখি, তাই তোমাদেরকেও আমি জানাই যে তোমরা সবাই যদি আমার কমেন্ট করো, আমি কাজ করতে করতে আমি তোমাদের ব্লগগুলো দেখব। এবার আমার যদি ভিডিওতে কমেন্ট বক্সে তোমাদের ঠিকানাটা মানে আইডিটা না দিয়ে যাও, তাহলে কেমন করে যাব। এবার দেখো মজাটা, আসল মজাটা। ঠিক আছে আলো ইমা কত ধোয়া, ইমা দেখো দিদা, দেখ তুই বললি খেতে পারবো না। ও দিদা দেখো কত বেরোচ্ছে, ওই দেখো কত ধোঁয়া, না দেখো এই দেখো, করো মা করো, ওই দেখ জানি এবার বল এটা বিড়ি না কি সেটা তো বলে দিতে হবে। তেজপাতা, এটা আমার বাবাকে, সিগারেট খাচ্ছি। এটা আমার বাবাকে বানিয়ে দিলে বাবা খুব খুশি হবে, টানতেই তো পারো না। বাবারে, কিন্তু তেজপাতার ঝাঁসটা গলায় গেলে ভালো লাগবে। এটা তো ঠান্ডা লাগা কমানোর উপায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমরা যদি ঠান্ডা লাগে গলায় এরকম তেজপাতা জড়িয়ে টানবা। উপায়টা না কিন্তু না, কিন্তু ভালো লাগছে। কমে গেছে। পাতা পোড়া খাওয়া ভালো।